ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব পুষ্টিগুণ সমৃদ্ধ লাউয়ের রেসিপি তৈরির আগে চলুন জেনে নেওয়া যাক লাউয়ের পুষ্টিগুণ। 100 গ্রাম লাউয়ে রয়েছে 96% পানি, উচ্চ তাপমাত্রার ডায়েটারি ফাইবার, 15 ক্যালোরি ও 0.1 গ্রাম ফ্যাট। এছাড়াও রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা নানাবিধ রোগ থেকে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। পুষ্টিগুণ সমৃদ্ধ রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছ। অ্যাড করছি পরিমাণ মতো লবণ, গুঁড়ো মরিচ হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ, সামান্য রসুন বাটা, আদা বাটা। এবার ভালোভাবে মাছের সাথে মশলা মাখিয়ে নেব। মাখানো হলে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর সময় না থাকলে 10 মিনিট না রেখেই ভেজে নিতে পারেন। এবার তরকারি তৈরির জন্য প্রথমেই মশলার মিশ্রণ রেডি করে নিব। অ্যাড করছি গুঁড়ো মরিচ 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ। অ্যাড করছি সামান্য পানি। ভালোভাবে মশলা মিশিয়ে রাখছি। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ। মাছের দুপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি। একই তেলে অ্যাড করছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 7-8টি লম্বা করে কেটে নিয়েছি। সামান্য ভেজে নিব। সামান্য ভেজে অ্যাড করছি আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণ। সামান্য নেড়ে কষিয়ে নেব 3-4 মিনিট। মাঝে মাঝে অবশ্যই মশলা নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যাবে। মশলা কষানো হলে অ্যাড করছি লাউ। মশলার সাথে লাউ ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব 6-7 মিনিট। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর লাউ থেকে পানি বের হয়ে এসেছে। এখন আরো কিছু সময় জাল করে নিব। এই পর্যায়ে অ্যাড করছি ভেজে রাখা মাছ। মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে রান্না করব আরো 5 মিনিট। রান্না প্রায় শেষ পর্যায়ে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় অ্যাড করলে তরকারিতে একটা আলাদা টেস্ট তৈরি হয়।
ঢেকে অপেক্ষা করব 2-3 মিনিট। তৈরি হয়ে গেল সুস্বাদু পুষ্টিগুণ সম্পন্ন রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি।